বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজও বিক্ষোভ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনে এনবিআর চেয়ারম্যানকে শেখ হাসিনা সরকারের দোষর দাবি করে তার শাস্তির দাবি জানান তারা। এ বিষয়ে এনবিআরের একাধিক কর্মকর্তা কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, আন্দোলনের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের কয়েকটি সংগঠন সম্পৃক্ত রয়েছে। আমাদের একটাই দাবি, বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে বরখাস্ত করে গ্রেপ্তার করতে হবে। খুনি হাসিনার সরকারের দোষর হয়ে কিভাবে এখনো পদে থাকতে পারেন তিনি, আমরা তাকে চাই না। এই ছাত্ররা জনতার সাথে মিশে যেভাবে সরকারকে নামিয়ে দিয়েছে, এই ছাত্ররা কর্মকর্তা কর্মচারীদের সাথে মিশে আমি বিশ্বাস করতে চাই যে এনবিআর এর চেয়ারম্যানকে টেনে হেঁচড়ে নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করেন, সময় এসেছে। দুর্নীতিবাজ চেয়ারম্যান এবং তার দোষর যারা এই চেয়ারম্যানকে সার্বক্ষণিক আশ্রয় এবং যারা আশ্রয়ে থেকে আমাদেরকে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছাতে দেন নাই, দাবি দাবাগুলি নিয়ে কথা বলতে দেন নাই, আমরা সেই সমস্ত দুষ্কৃতকারী কর্মকর্তাদের এই চেয়ারম্যানের সাথে বিদায় করব ইনশাআল্লাহ। এনবিআরের কর্মচারীরা বলেন, চেয়ারম্যান সহ কয়েকজন লোকের স্বেচ্ছাচারিতার কারণে ইচ্ছে মতো যাকে তাকে সামান্য অজুহাতে সিরিয়াল ভঙ্গ করে নিজের পছন্দ মতো প্রমোশন ও বদলি হয়েছে। সময় মতো পদোন্নতি দেওয়া হয়নি, ডিপিসি করা হচ্ছে না, পদোন্নতির পরীক্ষা নেওয়া হচ্ছে না, নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে বরখাস্ত ও শাস্তির দাবিতে গত 6 আগস্ট থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। চেয়ারম্যানকে বরখাস্ত করে আইনের আওতায় শাস্তি দাবি করছেন কর্মচারীরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।